হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। গৌরব রূপা ব্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন বাজে হচ্ছে সন্ধ্যা 7টা। আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি। আজকে আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি। আজ আমি তোমাদের সঙ্গে একটা স্পেশাল রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে ফুচকা। হ্যাঁ বন্ধুরা, আজ আমি শেয়ার করব ফুচকার রেসিপি। তো ফুচকার মশলা থেকে শুরু করে টক জল, আলু মাখা, ফুচকা A to Z পুরোটাই শেয়ার করব। তোমরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো, আশা করছি ভালো লাগবে। তো চলো, এই গরমের মধ্যে বেশি বকবক করছি না, রেসিপিটা শুরু করা যাক। চলো। ফুচকাতে যে আলু মাখাটা লাগবে সেটার জন্য এখানে আমি আলু আর কাঁচা লঙ্কাটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি। তারপর টক জলের জন্য এখানে আমি তেঁতুলটাকেও ভিজিয়ে রাখলাম। তো দেখো বন্ধুরা, এখানে আলু লঙ্কা সব সিদ্ধ করা হয়ে গেছে। এবার যেটা মেইন জিনিস সেটা হলো ফুচকার মশলা। তো ফুচকার মশলাটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, মৌরি, রাঁধুনি, তেজপাতা আর কয়েকটা শুকনো লঙ্কা। ফুচকার মশলাটা তৈরি করার জন্য গ্যাসের ফ্লেমটা একদমই লোতে দিয়ে সমস্ত মশলাগুলো ড্রাই রোস্ট করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোতে দিতে হবে, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। তো দেখো বন্ধুরা, মশলাটা আমি খুব সুন্দরভাবে ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার একটা হামানদিস্তার সাহায্যে আমি ভালোভাবে গুঁড়ো করে নেব। তো দেখো, ফুচকার মশলা আমাদের রেডি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ফুচকার আলু মাখা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, রয়েছে ভাজা বাদাম, এখানে রয়েছে গন্ধরাজ লেবু। কাঁচা লঙ্কাটা আমি কুচি করে নিইনি, কারণ কাঁচা লঙ্কা আগেই সিদ্ধ করে নেওয়া হয়েছে। তারপর ফুচকার মশলার মধ্যেও শুকনো লঙ্কা দেওয়া আছে, তো তোমরা চাইলে কাঁচা লঙ্কা কুচিও অ্যাড করতে পারো। তো এবার আমি টক জলটাকেও তৈরি করে নেব। টক জলটা কিন্তু ব্যাপক লাগে, তাই না বলো? যখন আমি দোকানে ফুচকা খেতে যাই, ফুচকা খাওয়া শেষ হয়ে গেলে এক্সট্রা টক জল চেয়ে নিয়ে খাই, এতটা ভালো লাগে। তো তোমরা কে কে এটা করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো এখানে তেঁতুলটা তো আগেই ভেজানো ছিল, এখানে সুন্দর করে জলের সঙ্গে আমি মিশিয়ে নিলাম। তারপর বীজগুলো ফেলে দিয়েছি। এরপর একে একে এর মধ্যে সমস্ত মশলা আমি অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম এখানে বিট লবণ, যতটা পরিমাণ লাগবে সেরকম তোমরা দিয়ে দেবে। তারপর দেব মশলা, মানে ফুচকার জন্য যে মশলাটা তৈরি করা হয়েছিল, তো সেটা এখানে 1 চামচ দিয়ে দিলাম। মানে যেরকম তোমরা জল দেবে সেই মতো মশলা লবণ সেইভাবে দিয়ে নেবে। এরপর দিলাম ধনেপাতা কুচি, তারপর দিচ্ছি গন্ধরাজ লেবুর রস, তাহলে সেন্টটা দারুণ হবে। আর 1 পিস এখানে লেবুও দিয়ে দিলাম। তো ফুচকার জন্য টক জল আমাদের রেডি। দেখে তো জিভে জল চলে আসছে। তো এবার আমি আলুটাকেও মাখিয়ে নেব। আলু তো আগেই সিদ্ধ করা ছিল, এবার আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, ফুচকা, বিরিয়ানি এই সমস্ত কিছু কিছু খাবার আছে যেগুলো বাড়িতে তৈরি করা একটু ডিফিকাল্ট, সময় সাপেক্ষ ব্যাপার, অনেকটা ধৈর্যের ব্যাপার। কিন্তু বাড়িতে তৈরি করলে সেটা একটা অন্যরকম হয়, তাই না বলো? তার স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়, প্লাস ভাগেও অনেকটা পাওয়া যায়, তাই না? তো এখানে আমার আলুটা খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করব পেঁয়াজ কুচি, লঙ্কা, ধনেপাতা কুচি আর বাদাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে বিট লবণ। সুন্দর করে এখানে মাখিয়ে নেব। ঝালটা পুরোপুরি অপশনাল, তোমরা যেরকম খাও সেরকম দিও। লঙ্কাটা আমি একটু বেশিই খাই, আমার একটু ঝাল ঝাল স্পাইসি পছন্দ, সেই জন্য ঝালটা একটু বেশিই দিলাম। এবার আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এখানে অ্যাড করব। তো দেখো বন্ধুরা, আলু মাখাটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। আমি তো আর ওয়েট করতে পারছি না যে কখন ফুচকাটা ভাজা হবে আর কখন টপার টপ গালের মধ্যে পুরে দেব। ফুচকা খেতে আমি ভীষণ ভালোবাসি, আর আজকে যখন বাড়িতেই বানানো হচ্ছে তাহলে তো আজকে আনলিমিটেডই খাওয়া হবে, তাই না? তো তোমরা কে কে ফুচকা খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এর মধ্যে আমি একটু দিলাম টক জল, তাহলে একটু খেতে ভালো লাগবে, টক টক হবে। তো চলো, আলু মাখা আমাদের রেডি, এবার ফুচকাটাও ভেজে নিই। তো ফুচকাগুলো ভাজার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি রিফাইন তেল। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রাখবে, গ্যাসের ফ্লেম বেশি হয়ে গেলে ফুচকাটা পুড়ে যাবে। তেল গরম হয়ে গেছে, এবার ফুচকাগুলোকে ভেজে নেব।
বাবা নিয়ে এসেছিলো এই ফুচকাগুলো, খেতে কিন্তু বেশ ভালো। বাজারের ফুচকাটা খুবই পাতলা, যখন আলু মাখা টক জল দেওয়া হয় একদম নরম হয়ে যায়, কিন্তু এটা একটু মোটা টাইপের, খেতে কিন্তু বেশ ভালো। দেখেছো কত সুন্দর ফুলেছে, ফুলে একদম বল হয়ে গেছে। আর তৈরি করতেও খুব সহজ। কি সুন্দর দেখতে লাগছে না বলো? আমরা কিন্তু চাইলে এই ফুচকাটা প্রায় রোজই তৈরি করতে পারি। একবার ফুচকার মশলাটা তৈরি করতে পারলে আর আলু মাখা টক জল হয়ে গেলেই টপার টপ এগুলো ভাজলেই আমরা রোজই খেতে পারি, তাই না? তৈরি করা কিন্তু ভীষণ সোজা, আর দেখতেও কিন্তু দারুণ লাগে। বন্ধুরা, এই ফুচকাটা টক জল আলু মাখা ছাড়া যদি এমনি শুধু খাওয়া হয় তাহলেও কিন্তু দারুণ লাগে। আর তৈরি করাও তো কত সোজা, তাই না? অল্প সময় ভাজা হয়ে যায়, কোনো আটা মাখার ঝামেলা নেই, কোনো বেলার ঝামেলা নেই। দেখেছ, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার এক গামলা ফুচকা কিন্তু ভাজা হয়ে গেছে। দেখো, পুরো এক গামলা হয়েছে। কত সহজেই হয়ে গেল, তাই না? দোকানের ফুচকাটা যেমন দুটো একটা ফোলে না, কিন্তু এই ফুচকা প্রত্যেকটা ফোলে। দেখো, ফুলে পুরো বল হয়ে গেছে, মনে হচ্ছে এক গামলা বল এখানে সাজিয়ে রাখা হয়েছে। আমি ফুচকাটা বানাচ্ছি আর সবাই অধীর আগ্রহে বসে আছে। একে একে আমি সবাইকেই দেব, আজকে আমিই দোকানদার। তো বন্ধুরা, তোমরাও একদিন বাড়িতে এভাবে ট্রাই করো, দারুণ লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, গুড নাইট।